আমাদের কালকে লাথি মেরেছে, কিন্তু আমরা শিক্ষক, আমরা জানিয়ে দেবো আপনারা লাথি মারলেও আমরা সবসময় পুলিশকে ফুল দেব। সংগ্রামী সাথীদের সবাই অনুরোধ, আপনারা লাইন মেনটেন করে এগিয়ে যান। হয়েছি 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সমর্থনে আপামর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা সবাই সমবেত হয়েছি ওনাদেরকে সহমর্মিতা জানাতে। অবিলম্বে সেগ্রিগেশন লিস্ট সহ রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তিনজনে মিলিতভাবে সেগ্রিগেশন লিস্ট তুলে দিক আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের হাতে। আমরা সুপ্রিম কোর্ট থেকে যোগ্য শিক্ষকদেরকে ফিরিয়ে আনবো। যোগ্য শিক্ষকদের উপর নারকীয় সন্ত্রাস চালালে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পুলিশ আমাদের কালকে লাথি মেরেছে, কিন্তু আমরা শিক্ষক, আমরা জানিয়ে দেবো আপনারা লাথি মারলেও আমরা সবসময় পুলিশকে ফুল দেব। যে সুপ্রিম কোর্টের একটি রায়ে এই সরকারের দুর্নীতির কারণে এবং এসএসসির অপদার্থতার কারণে যোগ্য অযোগ্য মেধা তালিকা আলাদা করার না করার কারণে কি অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। কিন্তু গত নেতাজি ইন্ডোর যে মিটিং, সেই মিটিংয়ে আমাদের মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন জানান, উনি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। সঙ্গে সঙ্গে পরে বলেন অযোগ্যদের ব্যাপারেও আমি পরে ভাববো, যা যোগ্য শিক্ষকদের মনে প্রশ্নের চিহ্ন দেখা দিয়েছে। এবং যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে সেখানে লেখা আছে যে আগামী সেশন পর্যন্ত অথবা নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু করা নিয়োগ পর্যন্ত শিক্ষকদের চাকরি করতে অস্থায়ীভাবে সুযোগ দেওয়া হোক। সমস্ত শিক্ষক শিক্ষিকা দাবি জানাচ্ছে আমরা অস্থায়ীভাবে বা সিভিক বা ভলেন্টিয়ারি সার্ভিস করতে চাই না, আমরা শিক্ষার আঙিনায় শিক্ষার্থীকে শিক্ষা দিতে চাই স্থায়ীভাবে। আমরা যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে চাকরি পেয়েছি, সেই দাবি নিয়ে সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে কলকাতার কসবাতে ডিআই অফিসে যোগ্য শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন তাদের দাবি দাবা জানাতে। কিন্তু অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে অপদার্থ পুলিশ যারা টেবিলের তলায় লুকিয়ে পড়ে, তারা আমাদের নিরীহ শিক্ষকদের উপর নখ দাঁত বের করে ঝাঁপিয়ে পড়লো। এমনকি আমরা যে শিক্ষককে গোটা সমাজ অত্যন্ত সম্মান দেয়, আমরা যাদের শিক্ষকদেরকে পরম পূজ্য মনে করি, সেই শিক্ষকের পেছনে লাথি মারা হয়েছে পুলিশের দ্বারা, যেটা একটা শিক্ষককে লাথি নয়, এ লাথি গোটা পশ্চিম বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মুখে লাথি এবং শিক্ষা ব্যবস্থার মুখে লাথি। এর বিরুদ্ধে সারা পশ্চিম মেদিনীপুরের সংগ্রামী যৌথ মঞ্চ উদ্যোগ নিয়েছে, কিন্তু এখানে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী উপস্থিত হয়েছেন এর প্রতিবাদে বিক্ষোভ জানাতে। সমস্ত শিক্ষক সমাজ আজকে পথে নেমেছে। আমরা আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসনে এখনো যারা ভালো লোক আছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আসুন পশ্চিম বাংলার শিক্ষায় নতুন সূর্য উদয়ের জন্য এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ছুড়ে ফেলে দিই। আগামী দিনে শিক্ষায় নতুন সূর্য উঠুক, এই আবেদন নিয়ে আজকে শিক্ষক সমাজ পথে নেমেছে। আপনার নাম? আমার নাম আশিস কুমার মাঝি। আমাদের নেতা আছে স্নেহাশিস কোনার, আমাদের স্যার আছেন, স্যারের নামটা বলুন। মোহাম্মদ শরীফ মল্লিক। এই মেদিনীপুর জেলার একজন বিশিষ্ট শিক্ষক, অত্যন্ত যোগ্য মেধা সম্পন্ন শিক্ষক, তাকেও আজকে চাকরি হারা হতে হয়েছে। আমরা এদের দুঃখে যদি সমব্যথা জানাতে না পারি, আমরা যদি আজ পথে না নামি, আমাদের যারা উত্তরসূরি আসবে তারা আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। পশ্চিম বাংলার উত্তরসূরি আমাদের কোনোদিন ক্ষমা করবে না। পুলিশ তুমি যতই মারো তোমার সন্তানও হচ্ছে বড়, এই সরকার হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় 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 হায়।
দুর্নীতিগ্রস্ত এসএসসি ও পর্ষদ নিবাদ যাক। অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে পুনর্বহাল করতে হবে। অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে পুনর্বহাল করতে হবে। অবিলম্বে শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। তোমার সন্তান হচ্ছে বড়, এই সরকার পুলিশ তুমি যতই মারো তোমার সন্তানও হচ্ছে বড়, এই সরকার পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত এসএসসি ও পর্ষদ নিবাদ যাক। অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে পুনর্বহাল করতে হবে। অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে পুনর্বহাল করতে হবে।